বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 2, পৃথক পৃথক অক্ষরের দ্বিতীয় সবক। অর্থাৎ পূর্বে আলিফ থেকে জদ পর্যন্ত হয়ে গিয়েছে। আজকে আমাদের ক, জ থেকে ইয়া পর্যন্ত হবে। এখানে স্টার চিহ্ন রয়েছে। এর পূর্বে আমি বলে দিয়েছিলাম যে স্টার চিহ্ন থাকলে ওটাকে মুখ গোল করে পড়তে হবে। মুখ গোল করে পড়তে হবে। আর এর নিচে যে এক চিহ্ন দেওয়া রয়েছে ওখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ক, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জ, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জ, জ উচ্চারণ হয় জিহ্বার আগা এবং উপরের দাঁতের আগা। জ। আচ্ছা, এখানে তিন আলিফ টান দিয়ে আইন উচ্চারণ হবে। মুখ গোল করে পড়তে হবে তো, তাই না? হ্যাঁ, এটাও মূল এখানে তারা চিহ্ন রয়েছে। আইনকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আইন, পুরো আই গলার মাঝখান দিয়ে, পুরো গলার মাঝখান দিয়ে পড়তে হবে। এখানে ছবি দেখলে বুঝতে পারবেন, পুরো গলার মাঝখান দিয়ে, এখান থেকে নিয়ে ফলকের শুরু, এখানে গলার শুরু, এখানে এই গলার শুরু, এখানে আমি নিশান দিয়েছি, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। হামজা হলক বা কণ্ঠনালী প্রথম অংশ এখানে, মানে সিনার কাছে পুরো এখানে, তার একটু মাঝখানে যেখানে একটু উঁচু মতন হয়ে আছে, ওখানে ওটা হচ্ছে মাঝখান। ঠিক ওই মাঝখান দিয়ে উচ্চারণ হবে, কণ্ঠনালীর মাঝখান, অর্থাৎ এখানে কণ্ঠনালীর মধ্যাংশ এখানে। আইন, হা, এই দুটো অক্ষর ওই মাঝখান দিয়ে উচ্চারণ হয়। আইন, হা। আর পুরো একদম জিহ্বার গোড়া মানে নলির শুরুতে, খ, মানে গয়েন খ, পুরো একদম ছোট আলজিভ আছে যেখানে, ছোট জিহ্বা যে গোস্তর টুকরো মতন ঝুলে থাকে, ওখানে উচ্চারণ হয় গয়েন খ, এই দুটো অক্ষর। পড়া নেওয়ার জন্য। গয়েন খ, এটা হচ্ছে কণ্ঠনালীর শেষ অংশ। এটা হচ্ছে কণ্ঠনালীর শেষ অংশ। তো এখানে পড়তে হবে আইন, পুরো গলার মাঝখান দিয়ে। গয়েন, মাইক খুলবেন না কেউ। গয়েন, এটা উচ্চারণ হবে একারি টান দিয়ে। এর উচ্চারণের জায়গা হলো উপরের দাঁত এবং নিচের ঠোঁট। নিচের ঠোঁটে, উপরের দাঁতটা এসে নিচের ঠোঁটে লাগবে। ফা, দুটো ঠোঁট দিয়ে বাংলা যেমন বলে ফ, ফ বললে হবে না, এই উপরের দাঁতটা নিচের ঠোঁটে এসে মিলবে। ফা, ফা, শুধু উপরের দাঁতটা নিচের ঠোঁটে এসে মিলবে। ফা। আচ্ছা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে আসছে দু নোক্তাওয়ালা, এখানে মুখ গোল করে পড়তে হবে তিন আলিফ টান দিয়ে। কফ, কফ,
আমি যখন পড়ছি আমার সঙ্গে সঙ্গে সবাই মিউট অবস্থায় পড়বেন। মাইক খুলতে হবে না, মিউট অবস্থায় পড়বেন আমার সঙ্গে সঙ্গে। অফ। আচ্ছা, তারপরে আসছে, এটাও 3 আলিফ টান দিয়ে। এটা সিম্পল, মুখটা গোল হবে না, সিম্পল। কাফ। সিম্পল ভাবে পড়তে হবে। কাফ। তা তারপরে এটাও 3 আলিফ টান দিয়ে। লাম। লাম মানে উপরের সামনে দাঁত, দাঁতের গোড়া আর জিহ্বার আগা একসঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হবে। লাম। লাম। আচ্ছা, তারপরে এই অক্ষরটা আসছে 3 আলিফ টান দিয়ে। মিম। মিম উচ্চারণ হয় দুটো শুধু ঠোঁট দিয়ে, দুটো ঠোঁটের শুকনো অংশ। একটা ঠোঁটের দুটো ভাগ আছে, একটা ভিতরে একটা বাইরে। বাইরেরটা শুকনো, ভিতরেরটা ভিজে। ভিতরেরটা ভিজে থেকে বা উচ্চারণ হয়, বা। বা সিম্পল ভাবে বা। আর এই শুকনো অংশ মিলিত হয়ে মিম। মিম। শুকনো অংশ, দুটো ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারণ হয় মিম। তারপরে আরেকটা অক্ষর আসছে উপরে এক নক্তাওয়ালা, নুন। জিহ্বার আগার উপরে 4টে দাঁতের গোড়া। নুন। নুন। এখানে টান দিয়ে। তারপরে এই অক্ষরটা দেখেন, এই অক্ষরটা উচ্চারণ হবে ভির মতো। ভি বলার সময় যেমন উচ্চারণ হয় ভি, ওই রকম। মানে দুটো ঠোঁটের দুই সাইডে জুড়ে থাকবে, শুধু মাঝখানটা খোলা থাকবে। ওয়াও। দেখবেন দুটো ঠোঁটের দুই ধারে মিলে, দুই ধারে জুড়ে থাকবে, শুধু মাঝখানটা খোলা থাকবে। ওয়াও। 3 আলিফ টান দিয়ে। ওয়াও। এটা হবে হা। 1 আলিফ টান দিয়ে। সিম্পল। হা। আচ্ছা। হা। এটা হবে হামজা। হামজা। টান হবে না, এখানে ছিকে দেওয়া রয়েছে, টান হবে না। হামজা। আচ্ছা, এটা উচ্চারণ হবে ইয়া। 1 আলিফ টান দিয়ে। ইয়া। এটা উচ্চারণ হবে ইয়া। 1 আলিফ টান দিয়ে। আচ্ছা, নিচে আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষরের পরীক্ষা রয়েছে। এখানে আমিও উপরে যে অক্ষরগুলো হয়ে গিয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এখানে সমস্ত অক্ষরগুলো একসঙ্গে এখানে আগে পিছে করে লেখানো হয়েছে, ওটা খেয়াল করব। তা। 1 আলিফ টান দিয়ে। ত। 1 আলিফ টান দিয়ে। তা। 1 আলিফ টান দিয়ে। সিন। 3 আলিফ টান দিয়ে।
হা এক আলিফ টান দিয়ে, সদ তিন আলিফ টান দিয়ে, শিন তিন আলিফ টান দিয়ে, হা এক আলিফ টান দিয়ে, খ এক আলিফ টান দিয়ে, র এক আলিফ টান দিয়ে, কফ তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, জাল তিন আলিফ টান দিয়ে, সা এক আলিফ টান দিয়ে, গদ তিন আলিফ টান দিয়ে, র এক আলিফ টান দিয়ে, আলিফ এক আলিফ বিনা টানে হবে, আইন তিন আলিফ টান দিয়ে, নুন তিন আলিফ টান দিয়ে, বা এক আলিফ টান দিয়ে, জিম তিন আলিফ টান দিয়ে, ফা এক আলিফ টান দিয়ে, গইন তিন আলিফ টান দিয়ে, ইয়া এক আলিফ টান দিয়ে, মিম তিন আলিফ টান দিয়ে, লাম তিন আলিফ টান দিয়ে, দাল তিন আলিফ টান দিয়ে, কাফ তিন আলিফ টান দিয়ে, ওয়াও তিন আলিফ টান দিয়ে, হামসা বিনা টানে, কোনো টান হবে না, ইয়া এক আলিফ টান দিয়ে। এই হলো আমাদের আজকেকার সবক। এরপরে অনুশীলনের পড়া দেখি প্রশ্নমালা। প্রশ্নমালা কি বলা হয়েছে? প্রশ্নমালা দেখুন, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মোট আরবি অক্ষর কয়টি ও কি কি। যা আগামী দিনে আমি আপনাদের জিজ্ঞাসা করব, এর উত্তরগুলো আপনারা মুখস্থ করে আসবেন। আগামী দিনে এর উত্তরগুলো আমি জিজ্ঞাসা করব। আরবি অক্ষর মোট কয়টি ও কি কি? আরবি অক্ষর মোট 29টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাকে না দেখে শোনাতে হবে। আরবি অক্ষর মোট 29টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত। আচ্ছা, তিন আলিফ টান 2 নম্বর ইয়ে নম্বর প্রশ্ন, তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তিন আলিফ টান হয় মোট 14টি অক্ষর। তিন আলিফ টান হয়, উপরতে দেখলে বুঝতে পারবেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এবারে হলো এই 7টা। এর পরের 2 নম্বর সবকে আছে, 2 নম্বর সবকে আছে 7টা ওপারে হয়েছে। এবারে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আচ্ছা, তাহলে হলো 8টা সাড়ে 15টা হবে। কিনারি টান দিয়ে পড়তে হয় মোট কয়টি অক্ষর? আপনারা যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা বলবেন মোট 15টি অক্ষর। কিনারি টান দিয়ে পড়তে হয় মোট 15টি অক্ষর। আচ্ছা, এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এরপরে আসছে একটা অক্ষর, দুটো, তিনটে, আসসালামু আলাইকুম হুজুর, আমি এইমাত্র চারটে, আসলাম ক্লাসে। আমি পাঁচটা, ছটা। ছটা এপারে, এপারে আছে 12টা হয়েছে, 12টা। হ্যাঁ 12টা। ছটা, 7, 8, 9, 10, 11, 12, একটা 13টা হবে।
জি 13টা। 13টা হবে তো? তাহলে 15 আর 13 28টা, তাহলে আলিফের টান নাই। আর এখানে তো ঈদ টানটা নাই দুটো আলিফ আর দুটো অক্ষর হামজা। 29। আলিফ হামজা টান দুটো নাই, বাদ তাহলে দিলে 30টা হয়ে দুটো যাচ্ছে। বাদ দিলে তো 12টাই হয়। 15 আর 12 27টা, আর দুটো টান নাই, মানে 29টা। তাহলে কোথাও ভুল হচ্ছে নাকি? কি ওভারে 15টা হয়েছে, আর এখানে কত হচ্ছে? 13টা তো। 12টা হবে তো। হামজাটা বাদ 15 আর দেন না, 13 তো 28। না হামজাটা। হুজুর 12টা হবে, 12টা। আলিফ আর হামজা বাদ দিয়ে 12টা হচ্ছে তো। হ্যাঁ, আলিফ আর হামজা বাদ দিলে, 12টা। আলিফ আর হামজা বাদ দিলে কটা হবে? একটা, দুটো, তিনটে, ওটাই হচ্ছে, আপনি ওই আগের চারটে, আগের তিনটে, পাঁচটা। ওটা ভুল হচ্ছে, তিন টানটা ভুল হচ্ছে হুজুর। এটা 13টাই হবে। কোনটা? এক 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 টান 13টায়। আগে যেটা বললেন আপনার আওয়াজ 14টা, আমার ওটা এখানে 13টা আসছে হচ্ছে, না ওটা তো। ভুল হচ্ছে। আমার আওয়াজ আসছে না? আসছে আসছে। হুজুর 3 আলির টান 13টি হবে, আর 1 আলির টান 12টি হবে। না, 13টা হবে কি করে? 14টা হবে। হ্যাঁ, 14টা। এখানে 14টা আর 12টি। চোদ্দটা এখান থেকে হচ্ছে, গুনে যান। একটা, 14টা হচ্ছে। দুটো, তিনটে, এই পেজে 7টা চার, আছে। 5, 6, 7টা। প্রথম সবকে 7টা। প্রথম হ্যাঁ, সবকে 7টা, দ্বিতীয় সবকটা দেখুন। দ্বিতীয় সবকে দেখুন। দ্বিতীয় সবকে 8টা। 1 2 এক 3 4 দুই 5 তিন 6 চার পাঁচ 7, ছয় সাত 8টা। আট। তাহলে 8 7 15টা 15টাই স্যার, হচ্ছে তাহলে। 15টা হচ্ছে। 15টা 15টা হবে। আর তাহলে 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 একালিপ টান তাহলে কটা হচ্ছে? কালিফ 12টা। টান, হামজা হা ওখানে বাদ দিচ্ছে। কালিফ টান, এখানে ইয়া ডবল আছে, একটা ধরতে হবে। আচ্ছা আচ্ছা। ইয়া ডবল আছে, ওটা একটাই ধরতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে 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 12টা। এবার ঠিক আছে। ইয়া ডবল আছে, ওখানে একটাই ধরতে হবে। তাহলে সহজ 30টা। ইয়া ডবল ধরলে তাহলে 30টা হবে, ইয়া একটাই ধরতে হবে। 29টা অক্ষর মোট। বুঝতে পেরেছেন? তাহলে ওই এটা কি হুম। জন্য ব্যবহার হয়? আচ্ছা, ওই ইয়াটা কোনো জায়গায় এই ইয়াটা ব্যবহার হবে, কোনো জায়গায় এই ইয়াটা ব্যবহার হবে। ও পরে কোরআন নুরানি কায়দা যখন সামনে আসবে তখন বলে দেওয়া হবে। এখন বললে বুঝতে পারবেন না, কেন এখন এটাকে গোল ইয়া বলা হয়, এটাকে লম্বা ইয়া বলা হয়। দুটো ইয়া একই। স্যার, যেটা যে লম্বা ইয়া স্যার, তো নিচে তো নকটা থাকবে, তো নিচে নকটা নাই কেন? ওর নোকতা কোনো সময় দেয়া হয়, কোনো সময় দেয়া হয় না, ওতে আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা এটা হচ্ছে কি, আচ্ছা উর্দু থেকে লেখার সময় এই এই ইয়াটা আসে বেশিরভাগ। আচ্ছা ওতে ইয়ার নোকতা দেওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে ওটা হলো আচ্ছা। কটা? 12টা। 12 আর 15, 12 12 আর 27। 15 27। 27, আর আর হামজা সাতাশ দুটো আলিফ স্যার, দু- হামজার আলিফ 29 ঠিক হামজা আছে। আছে। 29টা। এই 29টা অক্ষর। তাহলে এখানে প্রশ্ন হলো, একালিফ টান দিয়ে টান হয় মোট কয়টি অক্ষর, কি কি? এটা 12টা। মুখস্থ করে নেবেন। 12টি। 12টি অক্ষর কি কি? 12টি। ওখান থেকে শুরু থেকে আপনি দেখলে বুঝতে পারবেন একালিফ টান কোন কোন অক্ষরে হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন আসছে, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি? এখানে পুর করে যে কটা অক্ষর স্টার চিহ্ন রয়েছে, সেই কটা অক্ষর পুর করে পড়তে হবে। উপরে 1 নম্বর গোল মুখ সবকে করে। রয়েছে, তাহলে ওখানে 1 জিম নম্বর খ সবকে রয়েছে এখানে 3টে। 3 3টে। 7 জিম, 10। পদ, দদ, এই একটা অক্ষর আছে, জিম জিম না। এই একটা জিম, অক্ষর আছে, জিম না ওটা। হ্যাঁ। এই একটা অক্ষর। মোট 7টা হবে। খ এই 3টে হুজুর অক্ষর সদ আছে। স্ক্রিনটা একটু বড় করা যাবে না? দদ, ঝ, হ্যাঁ, খ, স্ক্রিনটা একটু বড় করা যাবে না? পদ, দদ।
একটু জুম করে দিন না, তাহলে দেখতে সুবিধা হবে। আপনার আপনার মোবাইলে আপনি যেমন কোনো ফটোকে জুম করে, যেরকম আঙ্গুল দিয়ে ওইরকম জুম করে নিলে আপনি জুম করতে পারবেন। হচ্ছে কি? জুম করা যাচ্ছে, জুম করা যাচ্ছে, জুম করা যাচ্ছে। হ্যাঁ, ও প্রত্যেকের মোবাইলে নিজের এখানে জুম না স্ক্রিন করলেও, থেকে জুম করা যাবে। হ্যাঁ আপনার মোবাইল থেকে আপনি এরকম জুম করবেন, আপনি জুম করে বড় করে নিতে পারবেন। এখানেও জুম করে দেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে এবারে? জি। ঠিক আছে হুজুর, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এপারে 3টে অক্ষর হয়েছে, আর 2 নম্বর সবকে আসেন, ওখানে 4টে অক্ষর হবে। হ্যাঁ, ত জ আইন গাইন। ত জ গইন ত কফ। জ গইন কফ আইন কফ কফ। ত জ এক, গইন কফ না কফ। কফ। এই 4টে অক্ষর, মোট 7টা অক্ষর। তাহলে মোট 7টা হবে স্যার নাকি? মোট 7টা। মাইক বন্ধ করে, বেশি আওয়াজ আসছে, মাইক বন্ধ করে রাখবেন। যেখানে আওয়াজ হচ্ছে আপনি মাইক বন্ধ করে রাখবেন, মাইক খুলবেন না। আমি বন্ধ করে দিচ্ছি, যদিও ফের খুলে নিচ্ছে, খুলবেন না, বিনা প্রয়োজনে মাইক খুলবেন না। আচ্ছা, এই ছিল আমাদের প্রশ্নমালা। আচ্ছা, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি? মোট পুর করে পড়তে হয় 7টি অক্ষর: খ, স, দ, ত, জ, গইন, কফ। বলছি হুজুর, এই পিডিএফটা আমরা তো গ্রুপে পাইনি। পূর্বে পাননি? না না, পিডিএফটা তো গ্রুপে পাইনি, এই যে পিডিএফটা। আচ্ছা, ও গ্রুপে, আচ্ছা ঠিক আছে, ওটা আমি আজকে যে- দেখছি যাতে পাঠিয়ে যেটা দেওয়া আপনার যায়। যেটা বড়দের নুরানি কায়দা পিরিয়ড যেটা দেবো বলেছিলেন সেটা কিন্তু দেয়নি। আচ্ছা, যেটা দেওয়া প্রথম হয়নি। ক্লাস হয়েছিল সেটা সেটা কিন্তু ভিডিও মানে ভিডিও এই দিয়েছিল বড় হুজুর। আচ্ছা, এই এই কেতাবটা, নুরানি কায়দাটা পুরোটা পিডিএফ এ যদি দিয়ে দেন, তাহলে আমরা পড়তে সুবিধা হবে। মানে প্রিন্ট আউট করে একটা পড়বো আর কি, এটা ঠিক আছে ঠিক সুবিধা আছে। হবে। হ্যাঁ, প্রিন্টের করে একটা বই তৈরি করে নেওয়া হবে। হেল্পলাইন দিয়েছে, ওখান থেকে কল বললে দিয়ে দিবে হেল্পলাইনে। হ্যাঁ, আর গ্রুপে ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ। গ্রুপে আজকে আমি বলে দিয়েছি, সে গ্রুপে ছেড়ে দিয়ে দিবে। আচ্ছা, তো এই ছিল আজকের। আপনি যেটা আচ্ছা বলেছিলেন যে টোটাল ভিডিওটা গ্রুপে। আচ্ছা, এখানে দেখেন শেষের প্রশ্নটি বাকি রয়ে গেল। শেষের প্রশ্নটি হলো, কয়টি অক্ষরকে একদম টান হবে না ও কি কি? 2টি অক্ষর একদম টান হবে না, আলিফ, আলিফ আর হামসা। হামজা। হুম। তো আগামী দিনে এই প্রশ্ন থেকে আমি আপনাদের জিজ্ঞাসা করব, এই প্রশ্ন থেকে আপনাদের উত্তর দিতে হবে। এক একজনের আমি প্রশ্ন জিজ্ঞাসা করব যে কয়টি অক্ষর 3 আলিফ টান হয়, কি কি। বা কোনো একটা অক্ষর আমি ধরলাম যে এই অক্ষরটা বলেন, এবং এই অক্ষরটা কত আলিফ টান হয়। যেমন এই একটা অক্ষর নিশানি দিয়ে দেবো, এই অক্ষরটা বলেন কি এবং ক আলিফ টান দিয়ে পড়তে হয়। এখানে পরীক্ষা হয়ে যাবে। দোয়াদ। আচ্ছা, 3 আলিফ টানে পড়তে হবে ওটা। আচ্ছা, আচ্ছা দেখি, মোজাক্কির ভাই বলেন দেখি এই অক্ষরটা কি? জ। যে যে অক্ষর যে ক আলিফ টান দিয়ে পড়তে হয় সেই ক আলিফ টান দিয়ে বলবেন, এবং বলবেন এই অক্ষরটা 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন হ্যাঁ জ। স্যার, জ। জ 3 আলিফ। জ। হ্যাঁ, 3 আলিফ টানিয়ে পড়তে হবে ওটা। না, জ 3 আলিফ নয়, জ 1 আলিফ। 1 আলিফ, সরি। জ 1 আলিফ, তাই তো? জ। হ্যাঁ হ্যাঁ, 1 আলিফ। হ্যাঁ, 1 আলিফ। আচ্ছা, খেয়াল করবেন। আচ্ছা, হুম।
মুস্তাফিজুর শেখ, আপনি বলেন দেখি এই অক্ষরটা। তিন আলিফ টান। মাশাআল্লাহ। আচ্ছা, আব্দুল মাজিদ মন্ডল ভাই, আমি যার নাম বলবো সেই ভাই শুধু মাইক খুলবেন, অন্য কেউ মাইক খুলবেন না। পড়া বলার হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাইক মিউট মিউট করে দিবেন। এখন মাইক খোলেন। আব্দুল গফুর ভাই, সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। কেউ ক্লাসে মিউট করে অন্য অন্য মনস্ক হবেন না, তাহলে ক্লাসে যে ইম্পর্টেন্ট কথা হয় সেগুলো আপনি শুনতে পারবেন না এবং পরক্ষণে সেগুলো বাস্তবায়ন করা অসুবিধা হয়ে যাবে। ক্লাসে অনেক জিনিস যেটা অসুবিধে সেগুলো সুবিধে করে বলে দেওয়া হয়। আচ্ছা, আব্দুল গফুর ভাই আসলেন না, আব্দুল মাজেদ ভাই। আচ্ছা, রবিউল শেখ ভাই, আপনি বলেন দেখি এই অক্ষরটা। বলেন দেখি রবিউল শেখ। কোনটা? জি, এটা ইয়া। হ্যাঁ ওটা বলতে হবে, ক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর যে ক আলিফ টান দিয়ে পড়তে হয় আপনি বলবেন যে তিন আলিফ কি দু আলিফ কি এক আলিফ, সেটা আপনাকে পড়ে দেখাতে হবে। যে আপনি হয়তো বললেন তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, কিন্তু আপনি টান দিচ্ছেন এক আলিফ। এক আলিফ টান দিয়ে হবে না, তিন আলিফ টান দিয়ে আপনাকে দেখিয়ে দিতে হবে যে এটা তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে? জি বলেন। ইয়া। ইয়া, একটা বন্ধ আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যত সময় লাগে ততটা পরিমাণ টান দিতে হবে। যেমন ইয়া, ইয়া, একালিপ টান দিয়ে পড়তে হয়। ইয়া। হ্যাঁ। আচ্ছা, আব্দুল সামাদ ভাই, মুজাকির ভাই, মাইক খুলবেন না, আপনি বারবার মাইক খুলে নিচ্ছেন, অসুবিধা হবে। যেখানে আমি যদি একেবারে মাইক সবার বন্ধ করে দিই আপনি কেউ খুলতে পারবেন না, কিন্তু আপনাদের অসুবিধা হবে। সেই জন্য করে আমি বন্ধ করছি না একেবারে সবাইকে। যার প্রয়োজন, যার নাম বলবো সেই ভাই শুধু মাইক খুলবেন, অন্য কেউ মাইক খুলবেন না। আচ্ছা, ঠিক আছে। আফজাল রহমান ভাই, বলেন। যে অক্ষরটা বলেন। আইন। মাশাআল্লাহ। রবিউল শেখ ভাই এসছেন, এই অক্ষরটা বলেন। হ্যাঁ, এসছি। নেটের খুব সমস্যা হচ্ছে আমার, তাই। আচ্ছা, এক আলিফ টান দিয়ে পড়তে তা, হবে। জি। নেটের খুব সমস্যা আমার এইখানটায়। আচ্ছা, যে সিম অসুবিধা হয় প্রয়োজন পড়ে ওটা পোর্ট করে অন্য সিমে চলে যান যেটা ভালো চলে। আচ্ছা, নজরুল ইসলাম ভাই, আপনি বলেন দেখি এই অক্ষরটা। গাইন। তিন তিন আলিফ টানতে হয় এটা। আরে আরেকবার বলেন। গাই, না না সরি, দত, হুম, গড। দত, জি। দত। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই, আনোয়ার হোসেন, আনন্দ শেখ,
বলবো? জি, এই অক্ষরটা বলেন। হ্যাঁ, ওইটা, হ্যাঁ, ওটা হচ্ছে জাল। অলিফ টান দিয়ে। 3 আলিফ। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই বলেন এই অক্ষরটা তার পরেরটা। কফ। অলিফ টান দিয়ে। 3 আলিফ। মাশাল্লাহ। আরমান ভাই। বলবো এটা? হুম। কাফ। অলিফ টান দিয়ে। 3 আলিফ টান দিয়ে করতে হবে। আচ্ছা, আসিফুর ভাই। বলেন হুজুর। এই অক্ষরটা বলেন। খ, 1 আলিফ টান। আচ্ছা, হাবিবুল ভাই এইটা বলেন দেখি। ও, ফোন করছি ডিমে। আচ্ছা, অনলাইনে কোরআন শরীফ পড়ছি, বুঝছো? হাবিবুল ভাই বলেন। আচ্ছা, ডক্টর এম আর মল্লিক, আপনি বলেন দেখি। আচ্ছা, আসিফুর ভাই, আপনি বলেছেন। জি হুজুর, আবার আচ্ছা, ধরুন বলছি। সেই অক্ষরটা বলেন। এরপরে ক, হানিফ। 3 আলিফ হানিফ টান। চৌধুরী। আচ্ছা, হাসিবুর রহমান। সিন। ইকরামুল হোসাইন। ইকরামুল হোসাইন। ইয়া। অলিফ টান দিয়ে। 1 আলিফ। আচ্ছা, খায়রুল ভাই। খায়রুল ভাই বলেন। জিম। চিন, ভিতরে নোক্তা আছে, যার কোনো নোক্তা নেই সেটাকে হা বলবেন। আচ্ছা। আচ্ছা, মাসিদুল ভাই। জি বলেন। এটা বলেন। ওয়াও। আচ্ছা, মহসিন 3 আলিফ শেখ। টান দি। মহসিন শেখ। আজি হুজুর বলি। কাফ। ভালো কথা থেকে বলেন। 3 আলিফ টান। এটা খাম নয় তো। লাম। লাম। হুম। লাম। 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 আচ্ছা, মাকিম মির্জা ভাই। জি বলেন। সা। আচ্ছা। আচ্ছা, মাসরাইল ভাই। মাসরাইল শেখ।
জি হুজুর। এই অক্ষরটা বলেন। আচ্ছা, ক্লাসের সময় শেষ হয়ে গেছে, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন হবেন। আর ওই 2 নম্বর সবকটা খুব সুন্দরভাবে ইয়াদ করে আসবেন, ঠিক আছে? যে কজনা বলছিলাম বাকি, হুজুর সাহেব, যে হ্যালো যে এক হ্যালো। মিনিট কথা বলছি, এর পরের জুমে আসেন, কথা বলছি। আচ্ছা ঠিক আছে।